হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর শেয়ার করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে এই ভিডিওটিতে রয়েছে। কোশ্চেন নাম্বার 1, কোন শহরটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার কোনো শহর নয়? সঠিক উত্তর হবে অপশন সি, হস্তিনাপুর। হস্তিনাপুর হচ্ছে মূলত উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট জেলার একটি শহর, তাই এটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার শহর হিসেবে অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গ সরকার কবে স্নেহালয় প্রকল্প চালু করে? কত সালে স্নেহালয় প্রকল্প চালু করে? সঠিক উত্তর হবে 2020 সালের 3রা মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহালয় হাউসিং স্কিম চালু করেন, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের মতোই একটি স্কিম। ঠিক আছে, 2020 সালে 3রা মার্চ এটি চালু হয়। নেক্সট, কোন দপ্তরে এমএসপি নির্ধারণ করে? কোন দপ্তর হচ্ছে এমএসপি নির্ধারণ করে? সঠিক উত্তর হবে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস, যেটা এমএসপির ফুল ফর্ম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পরম সৌগত উপাধিটি কে গ্রহণ করেছিলেন? পরম সৌগত উপাধিটি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, রাজ্যবর্ধন। উনি হচ্ছে প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র এবং পুষ্যভূতি রাজবংশের একজন সদস্য। তিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন এবং তার ছোট ভাই হর্ষ স্থলাভিষিক্ত হন। হর্ষের মূলত মধুবন এবং বাঁশখেড়া শিলালিপিতে পরম সৌগত বলে তাকে উল্লেখ করা হয়েছে। নেক্সট, 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা রেখাটা বয়ে যায়নি। নেক্সট, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব হচ্ছে 382। ঠিক আছে, ভারতের জনঘনত্ব 2011 সালে আদমশুমারি অনুযায়ী 382। নেক্সট, কোন জোড়াটি সঠিক নয়? এখানে দেখো গিরিপথগুলোর নাম দেওয়া রয়েছে এবং রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, মানে কোন রাজ্যের গিরিপথ কোনটা সেটাই। সঠিক উত্তর হবে অপশন সি, নাথুলা, মণিপুর। কারণ নাথুলা হচ্ছে তোমার সিকিম রাজ্যের একটি গিরিপথ, যেটা সিকিমে অবস্থিত, তো এটা সঠিক নয়। নেক্সট, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হিসেবে কার নাম জানা যায়? প্রথম তীর্থঙ্কর অপশন কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে ঋষভনাথ। উনি হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন এবং তারপরে আরো 21 জন তীর্থঙ্করের জন্ম হয়। নেক্সট, রামচরিত কার লেখা? রামচরিত কার লেখা? অপশন কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, সন্ধ্যাকর নন্দীর লেখা। এটি মূলত সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য, যেটা হচ্ছে রামচরিত, সন্ধ্যাকর নন্দীর লেখা। নেক্সট, রবার্ট ফিকো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? উনি রিসেন্টলি নিযুক্ত হলেন রবার্ট ফিকো। সঠিক উত্তর হবে অপশন এ, স্লোভাকিয়া। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রবার্ট ফিকো নিযুক্ত হয়েছেন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ভারতীয় প্রথম রিজিনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্যে নরেন্দ্র মোদী প্রথম রিজিনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন যাচ্ছি, প্রাচীনকালে রকেট জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হতো? প্রাচীনকালে রকেট জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো, কি ব্যবহার করা হতো? সঠিক উত্তর হবে অপশন বি, মিথেন। ঠিক আছে, প্রাচীনকালে রকেট জ্বালানি হিসেবে তাহলে মিথেন ব্যবহার করা হতো। নেক্সট, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ডাবের যে জলে কোন হরমোন থাকে? দেখো অপশনে হরমোনগুলোর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কোন হরমোন ডাবের জলে পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কাইনিন হরমোন। ডাবের জলে তাহলে কোন হরমোন উপস্থিতি লক্ষ্য করা যায়? না কাইনিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিজ্ঞানী রোলান্ড রস। 1897 সালে উনি অ্যানোফিলিস মশার মানে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিক নালীতে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম আবিষ্কার করেন। উনি মূলত লন্ডনে ব্যাকটেরিয়া বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন, তারপর ভারতে এসে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন। নেক্সট, কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার করা হয়? গ্যাসগুলোর নাম অপশনে দেওয়া রয়েছে, দেখো সিগারেটের লাইটারে কি ব্যবহার করা হয়? অপশন কি দেওয়া রয়েছে দেখো।
সঠিক উত্তর হবে বিউটেন, যার সংকেত হচ্ছে C4H10। বিউটেনের রাসায়নিক সংকেত C4H10। এটা মূলত একটি তরল পেট্রোলিয়াম, ঠিক আছে, যেটা সিগারেট লাইটারে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই